আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছি বর্তমানে আমাদের কিন্তু দেখা যায় যে প্রাইভেসি অ্যান্ড পার্সোনাল ডেটাগুলো কিন্তু অল টাইম কোনো না কোনোভাবে রিস্কের মধ্যেই থাকে, কারণ আমরা মোস্ট অফ দ্য টাইম যেসব অ্যাপস ইউজ করে থাকি সেসব অ্যাপসের মাঝে কিন্তু কিছু প্রিভিলেজ আমাদেরকে প্রোভাইড করা হয়, বাট তার পরিবর্তে আমাদের দেখা যায় অ্যাড দেখা লাগে, অ্যান্ড অ্যাড শেষ হওয়ার পরে হয়তো ওই প্রিভিলেজটা আমাদের জন্য অ্যাভেলেবল হয় ফ্রিতে। বাট এই অ্যাড দেখার টাইমে অথবা ওয়েবসাইট ভিজিটিংয়ের টাইমে কুকিজ অ্যাকসেপ্ট করার মাধ্যমেই কিন্তু আপনার একটা পার্সোনাল ডেটা কিন্তু থার্ড পার্টি কারো কাছে চলে যায়, অ্যান্ড এটা আমরা আসলে সহজে ধরতে পারি না বা বুঝতে পারি না। এটা মোস্ট অফ দ্য টাইম তেমন কোনো প্রবলেম হয় না, বাট যেই টাইমে আর কি যার প্রবলেম হয় সে কিন্তু অনেক প্রবলেমের শিকার হয়। সো এই জন্যই অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ক্ষতিকর কিছু অ্যাপস নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছি আমি রাজু, অ্যান্ড আপনারা সবাই দেখছেন সিএনটি টেক। হার্মফুল অ্যাপগুলোর মধ্যে একদম প্রথম কাতারে প্রথম অ্যাপটি হচ্ছে ইউসি ব্রাউজার। আমরা যারা 90s-এর মানুষ আছি তারা সবাই কম বেশি কিন্তু জাভা ফোনগুলো ইউজ করেছি, অ্যান্ড জাভা ফোনের ভিতরে কিন্তু সবচেয়ে জনপ্রিয় দুটি ব্রাউজার ছিল, অ্যান্ড সেগুলো হচ্ছে ইউসি ব্রাউজার অ্যান্ড অপেরা মিনি। বাট ইউসি ব্রাউজার কিন্তু খুবই ক্ষতিকর। আপনারা জানেন কিনা আমি জানি না, বাট ইউসি ব্রাউজার কিন্তু আলিবাবা কোম্পানির একটি প্রোডাক্ট, অ্যান্ড বিভিন্ন রিসার্চ সার্ভে অ্যানালাইসিসের থ্রু জানতে পারা যায় যে ইউসি ব্রাউজার কিন্তু ইউজারের ডেটাগুলোকে কালেক্ট করে, পার্সোনাল ডেটাগুলোকে কালেক্ট করে, অ্যান্ড এই ডেটাগুলো চলে যায় একদম আলিবাবার কাছে, অ্যান্ড আলিবাবা কিন্তু ওই অনুযায়ী আপনাদের কাছে অ্যাডভার্টাইজমেন্ট করে তাদের প্রোডাক্ট সমূহ, যে আপনি কি টাইপের প্রোডাক্ট খুঁজছেন বা চাচ্ছেন ওই অনুযায়ী তারা তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করে। আমি আমার পরিচিত অনেকের অ্যান্ড্রয়েড ফোনেই কিন্তু ইউসি ব্রাউজারটি দেখেছি। এটা মেইনলি একটা পিওর নস্টালজিয়ার কারণে তারা কিন্তু ফোনে ইনস্টল করে রেখেছে, এমন না যে রেগুলার বেসিসে তারা ইউসি ব্রাউজারকেই প্রাইমারি ব্রাউজার হিসেবে ইউজ করছে। বাট আপনারা এই ব্রাউজারটি ইউজ করা থেকে বিরত থাকুন। রিসার্চের থ্রু জানা গেছে যে ইউসি ব্রাউজার কিন্তু ইউজারের ডেটা সমূহকে ডার্ক ওয়েবসাইটেও রিলিজ করে দিচ্ছে। সো এটা অবভিয়াসলি ইজ নট এ গুড থিং। দ্যাটস ওয়াই আপনারা ইউসি ব্রাউজার ইউজ করা থেকে বিরত থাকবেন বলে আমি আশাবাদী। এরপর আসুন সেকেন্ড অ্যাপে। এই সেকেন্ড অ্যাপটি কিন্তু খুবই জনপ্রিয় একটি অ্যাপ, অ্যান্ড কম বেশি দেখা গেছে যে 10 জনের মধ্যে শতকরা 7 থেকে 8 জনের ফোনেই কিন্তু এই অ্যাপটি রয়েছে। অ্যাপটি হচ্ছে ট্রু কলার। জি, আপনারা যা শুনছেন তাই সত্যি, ট্রু কলার অ্যাপ, যেটি কিনা আমরা রেগুলার বেসিসে ইউজ করি অ্যানোনিমাস কোনো নাম্বার থেকে কল আসলে তার পরিচয় জানার ক্ষেত্রে। বাট এই অ্যাপের ভিতর কিন্তু যারা আসলে প্রিমিয়াম সাবস্ক্রাইবার আছেন, যারা ট্রু কলারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন পারচেস করেন, তারা কিন্তু চাইলেই দেখতে পারে যে আপনি কয় মিনিট বা কত ঘন্টা কার সাথে কথা বলেছেন অ্যান্ড অন কলে আছেন কিনা সেগুলো কিন্তু তারা সব ডেটা ডিটেলস পেয়ে যায়। এছাড়াও সবচেয়ে বড় যেই বিষয়টি ট্রু কলার অ্যাপের বিরুদ্ধে উঠে এসেছে সেটি হচ্ছে 2020 সালে অ্যারাউন্ড 4,75,00,000 ইন্ডিয়ানসের ডেটা কিন্তু ডার্ক ওয়েবসাইটে অ্যাভেলেবল হয়ে গেছিল এই ট্রু কলার অ্যাপের থ্রু, যেটি কিনা এই সুইডিশ কোম্পানি কিন্তু স্বীকার করেনি। বাট স্টিল তারা যে ইন ফিউচার রিলায়েবিলিটির সাথে যারা ফ্রি ইউজার আছেন তাদের ডেটা যে লিক করবে না ডার্ক ওয়েবসাইটে, এমন কিন্তু কোনো গ্যারান্টিও বা অ্যাসুরেন্স আমরা কিন্তু পাইনি। সো যাদের একদমই কাজে লাগে না, নেহাতই কৌতূহলের বশবর্তী হয়ে আপনারা ট্রু কলার ইউজ করছেন, ইউজ করা থেকে বিরত থাকুন। এরপর 3 নম্বরে আছে অপটিমাইজেশন অ্যাপ। আমরা যখন প্রথম অ্যান্ড্রয়েড বাংলাদেশে রিলিজ হয় তখন কিন্তু আমরা কম বেশি সবাই দেখেছি যে ক্লিন মাস্টার, অ্যান্ড্রয়েড ক্লিনার, র্যাম বুস্টার, এই টাইপের অনেক অপটিমাইজেশন অ্যাপ বলে কিছু অ্যাপ রিলিজ হয়, অ্যান্ড এগুলো কিন্তু প্লে স্টোরে স্টিল নাও অ্যাভেলেবল রয়েছে। বাট এই অ্যাপগুলো কিন্তু আপনার ফোনের হার্ডওয়্যারের জন্য বেশ হার্মফুল, অ্যান্ড এইসব ফিচার্স কিন্তু বর্তমানে লেটেস্ট যে স্মার্টফোনগুলো আছে সেগুলোতে কিন্তু বিল্ট ইন অবস্থায় ওই স্মার্টফোন কোম্পানিই আপনাকে প্রোভাইড করছে। সো অযথা আপনি কেন একটা অ্যাপ ডাউনলোড করে আপনার ফোনটিকে ভারী করবেন। এছাড়াও এইসব অ্যাপের সবচেয়ে বড় ইস্যু হচ্ছে এই অ্যাপগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অল টাইম চলতেই থাকে, অ্যান্ড আপনার ব্যাটারিকে বার্ন করতে থাকে, পাশাপাশি ফোনের পারফরমেন্সেও কিন্তু ল্যাগের দেখা দেয় যখন কিনা আপনি এই অ্যাপগুলোকে ইউজ করেন। সো আমি আসলে তেমন কারো ফোনেই এই অ্যাপগুলো দেখিনি, বাট দেখেছি যারা এল্ডারলি লাইক একটু বয়স্ক, হয়তো তারা স্মার্টফোন ইউজে অভ্যস্ত না, তারা কিন্তু এইসব নাম দেখে হয়তো ভাবে যে আরে বুস্টার অ্যাপ, তাহলে নিশ্চয়ই আমার স্মার্টফোনের স্পিড আরও বেড়ে যাবে, স্মার্টফোনের জন্য ভালো, যার কারণে কিনা তারা এইসব অ্যাপ ডাউনলোড করে। বাট আপনারা যদি আপনাদের চেনা পরিচিত কারো ফোনে এইসব অ্যাপ দেখেন, ইমিডিয়েটলি এইসব অ্যাপ ডিলিট করে দিবেন, কজ এগুলো তাদের ফোনের ক্ষতি করছে পার্মানেন্টলি। এরপর আসা যাক ফ্রি ভিপিএনস। ফ্রি ভিপিএন কিন্তু
গুগল প্লে স্টোরেও যেরকম সার্টিফাইড ভিপিএনস অ্যাভেলেবল রয়েছে, পাশাপাশি থার্ড পার্টি ওয়েবসাইটগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ফ্রি ভিপিএনস অ্যাভেলেবল রয়েছে। অ্যান্ড এটা আসলে বলার কোনো মানে রাখে না যে এই যুগে এসে ভিপিএন কেন কেউ ইউজ করবে। অ্যান্ড ভিপিএন নিয়ে আমি আসলে ইন ডিটেইল একটি ভিডিও কিছুদিন আগেই রিলিজ করেছি, সেটি আপনারা পেয়ে যাবেন এই সাইডে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন যদি কিনা আপনি জানতে চান যে ভিপিএন কিভাবে কাজ করে অ্যান্ড এর কার্যপ্রণালী আসলে কিরকম বা কিভাবে কি। সো আপনারা সবাই ট্রাই করবেন যাতে ফ্রি ভিপিএন গুলো আপনার প্রপারলি রিভিউ চেক না করে না ইউজ করার, কারণ এতে কিন্তু আপনার পার্সোনাল ডেটা যে কোনো জায়গায় চলে যেতে পারে অ্যান্ড সেটা থ্রু কিন্তু কোনো একটা ইস্যু ক্রিয়েট হতেই পারে। তো এবার আসা যাক এমন কিছু অ্যাপ যেগুলো কিনা টু গুড টু বি ট্রু। লাইক অনেক অ্যাপ আছে না যে আমাদের চোখের সামনে অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে বা প্লে স্টোরে আপনি স্ক্রোল করছেন হয়তো অন্য কোনো একটা অ্যাপের জন্য, বাট সামনে চলে আসলো যে ওইটা এমন কিছু ফিচার্স প্যাক করে রেখেছে বা এমন কিছু ফিচার্স প্রোভাইড করছে যা কিনা নর্মালি হয়তো আপনি কোনো প্রিমিয়াম অ্যাপের ভিতরেও সাবস্ক্রিপশনের থ্রু পাচ্ছেন না। এই সমস্ত অ্যাপগুলো ইনস্টল করা থেকে বিরত থাকুন, কারণ এগুলো কিন্তু ডিরেক্ট হ্যাকারদের ফিশিং টাইপ ম্যালওয়্যার বা স্পাইওয়্যারও এই অ্যাপের ভিতরে থাকতে পারে। তারপর এই সমস্ত অ্যাপের ভিতরে আপনি দেখবেন যে ইনস্টল করার পরই তারা সব কিছুর পারমিশন, লাইক আপনার মাইক্রোফোন ইউজ করার পারমিশন, আপনার ক্যামেরা ইউজ করার পারমিশন, আপনার লোকেশন অ্যাক্সেস করার পারমিশন কিন্তু তারা নিয়ে নেবে। লাইক এরকম একটা অ্যাপ আমি আসলে দেখেছি, আমি অ্যাপের নাম মেনশন করছি না, গুগল প্লে স্টোর থেকেই নামানো একটা নর্মাল সিম্পল ক্যালকুলেটর অ্যাপ, বাট সেই অ্যাপের ভিতর কিন্তু আমার লোকেশন অ্যাক্সেস করতে চাচ্ছে অ্যান্ড ওইটার পারমিশন চাচ্ছে যে আমি অ্যালাউ করবো কিনা। তখনই আমার ফিল হলো যে একটা ক্যালকুলেটর অ্যাপের ভিতরে আপনি লোকেশন কেন আপনার লাগবে? হ্যাঁ, আপনি হয়তো ক্যামেরার অ্যাক্সেস নিতে পারেন যে ওইটাতে যদি এমন কোনো ফিচার থাকে যে আপনার প্রবলেমটা জাস্ট আপনি বই থেকে বা খাতা থেকে ছবি তুললেই ওইটার পাশে হয়তো প্রবলেমের অ্যান্সার চলে আসছে, বা আপনি মুখে ভয়েসে কোনো কমান্ড দিলে সেটা অ্যাক্টিভেট হচ্ছে, এরকম সিচুয়েশনের জন্য ক্যামেরা বা মাইক্রোফোনের অ্যাক্সেস নিতেই পারে, স্বাভাবিক, যদি এই টাইপের ফিচার্স অ্যাভেলেবল থাকে অফকোর্স। বাট লোকেশন জেনে কি করবে একটা ক্যালকুলেটর অ্যাপ? তখনই আমি সাথে সাথে ইমিডিয়েটলি আসলে অ্যাপটি আনইনস্টল করে দিই। অ্যান্ড শুধু একটা ক্যালকুলেটর অ্যাপ নয়, এরকম টাইপের অনেক অ্যাপস আছে যেগুলো কিনা ইরিলেভেন্ট পারমিশনগুলো আপনার কাছ থেকে নেওয়ার ট্রাই করবেন। লাইক ওইটার ফাংশনালিটিতে ক্যামেরার কোনো কাজই নেই, বাট ও আপনার কাছে ক্যামেরার অ্যাক্সেস চাচ্ছে। অবভিয়াসলি দেয়ার ইজ সামথিং রং। সো এই টাইপের অ্যাপগুলো ইনস্টল করা থেকে বিরত থাকুন। এগুলো কিন্তু আপনার ফোনের পার্মানেন্টলি কোনো ড্যামেজ করতে পারে যে কোনোভাবে। এছাড়াও এগুলোর ভিতর বিভিন্ন টাইপের স্পাইওয়্যারও থাকতে পারে, যার থ্রু কিনা আপনার পরবর্তীতে ইন ফিউচার হয়তো আপনার কোনো সেন্সিটিভ ইনফরমেশন থার্ড পার্টি কারো কাছে অথবা হ্যাকারদের কাছে চলে যেতে পারে, যার কারণে কিনা আপনি হেনস্থার শিকার হতেই পারেন। তো এত কিছু বলে ফেললাম, এতগুলো ব্যাড অ্যাপ সম্বন্ধে আইডিয়া দিলাম, বাট এগুলো থেকে কি বাঁচার কোনো ওয়ে নাই? অবভিয়াসলি ওয়ে আছে। কিছু সিম্পল স্টেপস মেনটেন করে যদি আমরা আমাদের ফোনে অ্যাপস ইউজ করি বা অ্যাপস ইনস্টল করি, তাহলেই কিন্তু এই টাইপের হেনস্থার শিকার হওয়ার চান্সেস খুবই কমে যায়। তো ফার্স্ট অফ অল, অলওয়েজ কোনো একটা অ্যাপ ইনস্টল করার আগে অবশ্যই সেটার প্লে স্টোরের রিভিউ বা স্টার রেটিংগুলো চেক করে নেবেন। তারপর সেকেন্ডে আপনার যখন অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, সেই অ্যাপের ভিতর কি কি পারমিশন চাচ্ছে অ্যান্ড আপনি কি কি পারমিশন আসলে ওই অ্যাপটিকে হ্যান্ড ওভার করছেন, সেটা অবশ্যই দেখে বুঝে দেওয়ার ট্রাই করবেন। শুধু অ্যাপের পারমিশন চাইলো আর আপনি দিয়ে দিলেন, অ্যালাউ করে দিলেন, বাট এটার ফল কিন্তু পরবর্তীতে খারাপ কিছু হতে পারে। সো অবশ্যই পারমিশন গ্র্যান্ট করার আগে জেনে বুঝে টার্মস অ্যান্ড পলিসিগুলো পড়ে দেন পারমিশনটা গ্র্যান্ট করার ট্রাই করবেন। এছাড়া আপনার ফোনে বিল্ট ইন যেই সিকিউরিটি সিস্টেম আছে, সেটার থেকে যদি কোনো অ্যাপকে হার্মফুল বলে বা হার্মফুল ডিটেক্টেড এই টাইপের ওয়ার্নিং শো করে, অবশ্যই সেই অ্যাপটি সম্বন্ধে চেক করে নেবেন অ্যান্ড ওই অ্যাপের ডেভেলপারকে, তারা কোনো রেপুটেটেড কোম্পানি কিনা, এইসব জিনিস চেক করে দেন নিজ দায়িত্বে নিজ রিস্কে ওই অ্যাপগুলো ইনস্টল করবেন। এছাড়া যদি এই টাইপের অ্যাপ নিয়ে আপনার কোনো সন্দেহ থাকে, তাহলে অবশ্যই অ্যাপটি আনইনস্টল করে দিন, তাহলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন না। জেনে বুঝে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অ্যাপগুলো ইনস্টল করবেন আপনার ডিভাইসে, কজ দেয়ার ইজ আ হাই চান্স যে ওই থার্ড পার্টি ওয়েবসাইটের ভিতর হয়তো কোনো হ্যাকার এসে অ্যাপটা মডিং করে দিয়েছে অথবা ওই অ্যাপের ভিতর কোনো ম্যালওয়্যার সেট করে দিয়েছে, যেটা কিনা আপনি ফোনে ইনস্টল করার পরই ওইটা বসে যাবে আপনার ফোনের সিস্টেমে অ্যান্ড ওইটা দেখা যাবে এমনও হয় যে আপনি আনইনস্টল করতে পারছেন না। সো সেই ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখেই দেন ট্রাস্টেড যেসব থার্ড পার্টি ওয়েবসাইট আছে সেগুলোর থেকে অ্যাপস ইনস্টল করুন নিজ দায়িত্বে।
তো এই ছিল আমাদের আজকের ভিডিও, সাথে ছিলাম আমি রাজু অ্যান্ড আপনারা সবাই দেখছিলেন সিএনটি টেক। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড অলসো আপনার ভ্যালুয়েবল কমেন্টস কিন্তু অ্যাড করতে ভুলবেন না, সো দ্যাট উই ক্যান ইমপ্রুভ আওয়ার কন্টেন্টস ইন ফিউচার অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে। Subscribe to CNT Tech. You know the knowledge that you see. Enjoy the community and connect with the latest in tech. We're all set.